কত হয়েছে আন্টি? মা 30 টাকা। আচ্ছা এই যা। আন্টি আমি তো ভুলে আমার ওয়ালেটটা বাসায় রেখে আসছি, আমার কাছে তো টাকা নেই। আপনি আপনার কিউআর কোডটা দেন, আমি অনলাইনে পেমেন্ট করে দিচ্ছি। কিউআর কোড? এইটা আবার কি? আরে আন্টি ওই যে ফোনে যে পেমেন্ট করে না, ফোনে যে টাকা দেয় না, ওইটা। কিন্তু ওইটা তো আমার কাছে নাই। আচ্ছা আপনার কাছে যেহেতু নাই, আপনি আপনার বাসার কারোটা দেন, আমি সেখানে পেমেন্ট করে দিচ্ছি। এই জিনিসটা যে ব্যবহার করে হ্যাঁ তো গ্রামে চলে গেছে। তোমার ব্যাগটাই খুঁজে দেখো, এরকম 10-20 টাকা ব্যাগের কোনায় পইরা থাকতে পারে। আন্টি আমার কাছে তো 1 টাকাও নাই, একদম ব্যাগ খালি। আমি ভুলে টাকাটা একদম বাসায় ফেলে আসছি। আচ্ছা ঠিক আছে, এইটা কোনো ব্যাপার না। তাইলে তুমি আরেকবার আসার সময় দিয়া যাইও। তুমি তো এদিক দিয়ে আনাগুনি করো। আচ্ছা আন্টি, আমি যদি আপনার টাকাটা আর না দেই, ধরেন টাকাটা আমি মেরে খাই, তখন? দেখো মা, কোনো ব্যাপার না। তুমি আমার টাকাটা নিয়ে যাইতে পারো, আমার ভাগ্যটা তো নিয়ে যাইতে পারবা না। আমি ভাববো আমার কোনো পুরানো ঋণ ছিল, সেইটা সুদ হয়ে গেছে। আর যদি আমার হক হয়, আজকে না হোক কালকে আমার টাকা আমার কাছে আইবই। ঠিক আছে আন্টি, আমি তাহলে আসছি। আচ্ছা হ্যালো হ্যালো মা, আমি বাসায় রান্না করছিলাম কিন্তু দেখলাম চাল ডাল কিছুই নেই। তুমি এক কাজ করো, আসার সময় খাবার নিয়ে এসো। আচ্ছা ঠিক আছে, তুই কোনো চিন্তা করিস না। আমি আসার সময় চাল ডাল সব কিছু নিয়ে আসবো, ঠিক আছে। ব্যবস্থা করমই। এই নেন চাচি, আপনার 100 টাকা হয়েছে। আচ্ছা আপু, আমাকে 1 কেজি আটা আর 1 কেজি চিনি দেন তো। হ্যাঁ দিচ্ছি। এই নেন আপনার আটা আর চিনি। আচ্ছা কত হয়েছে আমার? আপনার 150 টাকা হয়েছে ভাইয়া। আচ্ছা ঠিক আছে, দিচ্ছি। মাগো, আমার কাছে 50টা টাকা আছে, এইটা তুমি আজকে রাখো। কালকে দোকান করে আমি তোমারে 50 টাকা দিয়া যাইতাছি। আরে চাচি, আপনি এমন করেন কেন? আমি বাকিতে কোনো জিনিস বিক্রি করি না। আজকের পর থেকে কোনো জিনিস নিতে আসলে আগে টাকাটা নিয়ে আসবেন। আচ্ছা আপু, আপনি একটা কাজ করেন, আপনি ওনার 50 টাকা আর আমার হচ্ছে 150 টাকা এ নিন, এই 200 টাকা রেখে দিন। আচ্ছা ঠিক আছে, আপনার যেমনটা ইচ্ছা। এই নেন চাচি। বাজান, আপনারে অনেক 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 ধন্যবাদ। ঠিক আছে আন্টি, আমি তাহলে আসি। বাবা শুনো। জি আন্টি বলুন। আসলে বাবা, তোমারে অনেক অনেক ধন্যবাদ। আজকে রান্না করার মতো বাসায় কিছুই ছিল না। আসলে বাবা, ওই পাশে না আমার একটা ছোট্ট চায়ের দোকান আছে, সকাল থেকে কোনো বেচা কিনি নাই, তাই বাজারের পয়সাটা জোগাড় করতে পারি নাই। এই 50টা টাকাই আমার কাছে ছিল। আরে আন্টি, এটা কোনো ব্যাপার না। আসলে আমাদের মানুষের কারো না কারো কোনো না কোনো সমস্যা থাকতেই পারে, এটা কোনো ব্যাপার না, সেটা আমি বুঝতে পারছি। বাবা তুমি তোমার ঠিকানাটা দিয়া যাও, আমার যখন টাকা হইব আমি তোমার টাকাটা যায় দিয়ে আসবো। আন্টি এটা কোন ধরনের কথা বলছেন আপনি? হ্যাঁ, তার কোনো দরকার নেই, আপনার টাকা ফেরত দিতে হবে না। তুমি যাই কও না কেন বাজান, এইটা তোর ধারের টাকা, তোমার টাকাটা আমি কেমনে রাখি? আন্টি আসলে আমি আমার মন থেকে আপনাকে সাহায্য করেছি, আর একটা মানুষ হিসেবে একটা মানুষের বিপদে দাঁড়ানো এটাই তো মানুষের কর্তব্য, তাই না? আপনি যদি টাকাটা ফেরত দিতে চান তাহলে একটা কাজ করবেন, আপনি আমার মতো অন্য কাউকে হেল্প করবেন, তাহলে আমি টাকাটা পেয়ে যাবো। ঠিক আছে বাবা। ঠিক আছে আন্টি, আমি তাহলে আসি। ঠিক আছে বাবা, তোমারে অনেক ধন্যবাদ। তুমি চলে আসছো? হ্যাঁ আসলাম তো। জানো আজকে আমি ফ্রিতে চা নাস্তা খাইছি। কি বলো, কিভাবে? আরে আমি একটা দোকানে না চা নাস্তা খাইছি, খাওয়ার পর বিল দেওয়ার জন্য আমার ব্যাগে হাত দিছি, দেখি ভুলে আমি ওয়ালেট নেই নাই, আর আমার কাছে 1 টাকাও ক্যাশ ছিল না। তখন ভাবলাম ওনাকে অনলাইনে পেমেন্ট করে দেয়। আন্টি বললো তার দরকার নেই, তুমি বরং এ রাস্তা দিয়ে যখন যাবে তখন আমার টাকাটা দিয়ে যেও। আরে কি বলো, আজকে আমার সাথেও তো এরকম একটা ঘটনা ঘটেছে, কিন্তু তোমার সাথে যা হয়েছে আমার সাথে তার ঠিক উল্টোটা হয়েছে।
আর একটু আগে দোকানে গিয়েছিলাম আটা আর হচ্ছে চিনি কিনতে। ওইখানে গিয়ে দেখি এক আন্টি, উনি হচ্ছে দোকানে কেনাকাটা করেছে, ওনার কাছে টাকা শর্ট। তো আমি ওনার টাকাটা দোকানদারকে দিলাম। তারপর দেখি ওই আন্টির কাছে টাকা শর্ট, তাও 50 টাকা শর্ট ছিল। সেই 50 টাকা আমি দোকানদারকে দিয়ে দিয়েছি। তারপর কি হয়েছে জানো, আন্টি পিছনে পিছনে আমার কাছে আসলো, এসে আমাকে খুব রিকোয়েস্ট করলো যে আমার অ্যাড্রেসটা দিয়ে যাওয়ার জন্য, ওই টাকাটা আন্টি আমাকে ফেরত দেবে। তো আমি আন্টিকে না করেছি, বললাম যে এই টাকাটা আমাকে ফেরত দিতে হবে না, আপনি চাইলে আমার মতো অন্য কাউকে হেল্প করে দিন, তাহলেই হয়ে যাবে। জানো, মানে কখনো কখনো নিজেকে বিশ্বাসই হয় না যে পৃথিবীতে এরকম ভালো মানুষ আছে। তুমি না খুব ভালো কাজ করছো। ইস, এই আন্টিটাই যদি ওই আন্টিটা হতো, তাহলে না কোনোভাবে ওনার টাকাটা ওনার কাছেই ফেরত যেত, কতই না ভালো হতো, তাই না বলো? এই জন্যই বলে দুনিয়াটা গুণ, বুঝতে পারছো? দেখো, ওই চাওয়ালে আন্টি তোমাকে ফ্রিতে চা খাইয়েছে, উনি কিন্তু ইচ্ছা করলে তোমার সাথে ঝামেলা করতে পারতো, অথচ উনি তোমার সাথে কোনো ঝামেলাই করেনি। আল্লাহ হয়তো আমার মাধ্যমেই ওনাকে সাহায্য করে দিয়েছে। জানো, ওই দোকানওয়ালি আন্টির সাথে খুব খারাপ ব্যবহার করছিল। এই জন্যই বলে একে অপরকে সাহায্য করতে থাকা উচিত। তুমি একদম ঠিক বলছো। আমি যখন আবার ওই রাস্তা দিয়ে যাব, আন্টি টাকাটা দিয়ে দিব, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, চলো যাই।